আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন শিক কাবাব। অনেকে আবার এটাকে চিকেন বিহারি কাবাবও বলে থাকেন। অসম্ভব মজাদার এই কাবাবের রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই কাবাবটি আপনারা রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথে তো পরিবেশন করতে পারবেনই, চাইলে কিন্তু পোলাও বা বিরিয়ানির সাথেও সাইড ডিশ হিসাবে পরিবেশন করতে পারবেন। আসছে রমজানে ইফতারি হিসেবেও তৈরি করতে পারবেন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের চিকেন ব্রেস্ট। এই চিকেন ব্রেস্টের ওজন 600 থেকে 650 গ্রামের মতো আছে এখানে। এবার একটা ধারালো ছুরির সাহায্যে আমি চিকেনের এই টুকরোগুলোকে একটু পাতলা পাতলা লম্বা করে স্লাইস করে কেটে নিচ্ছি। আমি কিভাবে কাটছি আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন। আর কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন, অতিরিক্ত পাতলা করেও কাটা যাবে না, আবার অনেক বেশি মোটাও রাখা যাবে না। তুলনামূলক বেশি পাতলা হয়ে গেলে যখন আমরা মশলাটাকে চিকেনের সঙ্গে ম্যারিনেট করব তখন চিকেনের এই টুকরোগুলো ছিঁড়ে ছিঁড়ে আসবে, একসঙ্গে থাকবে না। তো আমি এখন সবটুকু এভাবে কেটে নিব। সবটুকু চিকেন টুকরো করে কেটে নেওয়ার পরে এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এখন প্রথমেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। চিকেনের ব্রেস্টের পার্টটা অনেক বেশি ড্রাই হয়ে থাকে, আর বেকিং সোডা ব্যবহার করার কারণে কিন্তু চিকেনের ব্রেস্টের পার্টের মাংসটা অনেক বেশি সফট হয়ে যায়, সেই জন্যই ব্যবহার করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো লেবুর রস। লেবুর রস, লবণ এবং বেকিং সোডা এই তিনটা দিয়ে একসঙ্গে মেখে আমি 5 মিনিটের জন্য চিকেনটা রেখে দিব। এতে করে চিকেনের আঁশটা অনেকটাই সফট হয়ে যাবে, চিকেনটা একদমই ড্রাই থাকবে না এবং এটা কুক করার পরে খেতেও অনেক বেশি সফট আর জুসি থাকবে। তো সবকিছু ভালোভাবে মেখে একটা সাইডে আমি 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণ ভাজা পেঁয়াজ বেরেস্তা, আর নিয়ে নিয়েছি এখানে আমি 1/3 কাপ পরিমাণ টক দই। এবার এই দুটো একসঙ্গে আমি ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব। আর এই পেস্টটাই আমি পরবর্তীতে চিকেন ম্যারিনেশনের সময় ব্যবহার করব। 5 মিনিট পরে এবার চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো আছে আদা রসুন বাটা, এবং আদা রসুনটা একসঙ্গেই আছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এটা বাজার থেকে কিনে আনা গরম মশলার গুঁড়া, আপনারা চাইলে ঘরে তৈরি গরম মশলার গুঁড়াও ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি এখানে আমরা টক দই এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা। এবার সবকিছু হাত দিয়ে খুব ভালোভাবে চিকেনের টুকরোর সঙ্গে মেখে নিতে হবে, আর চেষ্টা করবেন হাত দিয়ে মাখার জন্য, এতে করে চিকেনের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে সব জায়গায় লেগে যাবে। তো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার চিকেনটাকে আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে একটা সাইডে রেখে দিব। আপনাদের হাতে সময় থাকলে ওভারনাইটও নর্মাল ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিতে পারেন। চেষ্টা করবেন একটু বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখার জন্য, এতে করে কিন্তু কাবাবটা অনেক বেশি সফট আর জুসি থাকবে। তো আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট হওয়ার জন্য চিকেনটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। হাতে একদমই সময় না থাকলে আধা ঘন্টা ম্যারিনেট করেও তৈরি করা যাবে। এখানে একটা পাত্রে আমি বেশ কিছুটা পানি নিয়ে এর মধ্যে আমি 8-10টার মতো সাসলিকের কাঠি ভিজিয়ে রাখছি 5 থেকে 7 মিনিটের জন্য। এই ধরনের সাসলিকের কাঠি আপনারা বিভিন্ন ধরনের সুপার শপ অথবা বড় মুদি দোকানে খুব ইজিলি পেয়ে যাবেন। 2 ঘন্টা পরে আমি আবারও ফিরে এসেছি এবং প্লাস্টিক র্যাপারটা আমি খুলে নিচ্ছি, কারণ আমার চিকেনটা এখন ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু রেড ফুড কালার, আর ফুড কালারটা একদমই অপশনাল, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য আমি ফুড কালারটা এখানে ব্যবহার করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আপনাদের হাতের কাছে সরিষার তেল না থাকলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করা যাবে। এবার সবকিছু খুব ভালোভাবে আবারও হাত দিয়ে একটু মেখে নিতে হবে। সব মশলা উল্টে পাল্টে মেখে নেওয়ার সাথে সাথে আমরা যে কালারটা ব্যবহার করেছি সেটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো সবকিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে।
এবার পানিতে আমি যে সাসলিকের কাঠি ভিজিয়ে রেখেছিলাম ওখান থেকে একটা কাঠি তুলে নিচ্ছি। এবার চিকেনটাকে আমরা যে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছিলাম সেটাকে এভাবে কাঠির সাথে গেঁথে নিতে হবে। জাস্ট সুই সুতার মতো করে চিকেনটাকে গেঁথে নিতে হবে। একটা পার্ট চিকেন গেঁথে নেওয়ার পরে আবার আরেকটা পার্ট চিকেন গেঁথে নিতে হবে এবং প্রত্যেকটা পার্ট গেঁথে নেওয়ার পরে হাত দিয়ে একটু টাইট করে ভালোভাবে বসিয়ে দিতে হবে। যদি এটা অনেক বেশি লুজ থাকে তাহলে কিন্তু কুক করার সময় আপনাদের উল্টাতে অনেক বেশি কষ্ট হবে। তো অবশ্যই একটা গেঁথে নেওয়ার পরে আরেকটা যখন গেঁথে সেট করবেন তখন বেশ ভালোভাবে টাইট করে আটকে দিতে হবে। এভাবে একটা একটা করে পুরো সাসলিকটা ভরে যাওয়া পর্যন্ত গেঁথে নিতে হবে এবং একটু হাত দিয়ে চেপে চেপে টাইট করে গেঁথে নেবেন। এতে করে উল্টে পাল্টে নিতে একদমই কোনো অসুবিধা হবে না। আর এই তো আমার কাঠির মধ্যে একটা শিক কাবাব সুন্দর মতো গেঁথে নেওয়া হয়ে গিয়েছে এবং এইভাবেই আমি প্রত্যেকটা কাবাব গেঁথে নিব। আর এরই মাঝে আমার সবগুলো কাবাব গেঁথে নেওয়া হয়ে গিয়েছে। এবার কাবাবগুলো আমি ভেজে নিব। চুলায় আমি একটা গ্রিল ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তবে আপনারা নর্মাল যে কোনো ধরনের ফ্রাই প্যান বা তাওয়া নিলেও হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। আর এই পর্যায়ে যদি সরিষার তেল না থাকে সেক্ষেত্রে সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন। আর তেলটাকে আমি একটা ব্রাশের সাহায্যে স্প্রেড করে দিচ্ছি। চুলার আঁচটা হাই হিটে দিয়ে তাওয়াটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পরে এর মধ্যে শিক কাবাবগুলো এক এক করে দিয়ে দিতে হবে এবং একসঙ্গে অনেকগুলো কাবাব গাদাগাদি করে দিতে যাবেন না, তাহলে কিন্তু চিকেন থেকে অনেকটা পানি উঠে যাবে এবং চিকেনের সেই পানিটা টানতে গিয়ে চিকেনের কাবাবটা ড্রাই হয়ে যাবে। তাই অবশ্যই এটা খেয়াল রাখবেন। এবার এগুলোকে হাই হিটে ভেজে নিতে হবে এবং এক একটা সাইড হালকা ভাজা হওয়ার পরে উল্টে নিতে হবে। প্রত্যেকটা সাইড উল্টে পাল্টে চারকোনা করে এটাকে একটা শেপে আনতে হবে। আর এটা যদি একটু হালকা ভাজা অবস্থায় আপনারা উল্টে পাল্টে নেন শেপটা অনেক বেশি সুন্দর আসে। তো দেখতেই পাচ্ছেন হালকা কিছুটা ভাজা হওয়ার পরে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর অনেক বেশি লো হিটে কখনোই শিক কাবাব ভাজতে যাবেন না, তাহলে চিকেনটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে। মোটামুটি মিডিয়াম হাই অথবা হাই হিটে চিকেনগুলোকে উল্টে পাল্টে চারিপাশ ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে। যেহেতু লম্বা সময় ধরে ম্যারিনেট করা ছিল, এটা সিদ্ধ হতে একদমই সময় লাগবে না। তো দেখতেই পাচ্ছেন চারিপাশ উল্টে পাল্টে এরকম যখন একটু হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে বা একটু পোড়া পোড়া হয়ে যাবে ওই পর্যায়ে বুঝতে হবে কাবাবটা হয়ে গিয়েছে। এবার কাবাবটা আমি তুলে নিচ্ছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার চিকেন শিক কাবাব বা চিকেন বিহারি কাবাব। কাবাবটা ঠিক কতটা সফট হয়েছে সেটা চলুন প্রথমে দেখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কাবাবটা ঠিক কতটা সফট এবং জুসি হয়েছে। খুবই সহজ একটা রেসিপিতে এটা তৈরি করে নেওয়া যায়, বাট খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।